জিকিরের ৩ নাম্বার অর্থ, জিকির মানে নামাজ। জিকির মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমা 28 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের শেষ নাম্বার উপর 9 নাম্বার আয়াতটা আল্লাহ পাক বলেন, ও হে যারা ঈমানের দাবি করো, আযান যখন হবে জুমার দিনে সব কাজ কাম বন্ধ করে দাও, বেচা কিনা সব বন্ধ করে জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ। কথা বলেন না কেন? তাফসীর যারা পড়তে পারেন দেখেন জিকিরের অর্থ ওখানে নামাজ লেখা আছে। আমার আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন জিকির মানে নামাজ। আর তুমি এত বড় পীর, তোমার দরবারে গেলে নামাজই লাগে না? বলে খাজা বাবার মুরিদ আমি, বড়ই গুনাহগার, খাজা যদি দয়া করে তবে হব পার। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ যারা পড়বে না কিয়ামতের দিন সর্বপ্রথম তারাই ধরা পড়বে। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, রাহুল বুখারী। আল্লাহর নবী বলেন কিয়ামতের সর্বপ্রথম আল্লাহ বান্দা নামাজ পড়েছিলি কিনা বল। নামাজই পড়ে না ও পীরের মুরিদ, ওকে যদি আল্লাহ মাফ করে তাহলে নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে। জোরে বলুন। সুতরাং নামাজ জিকিরের ৩ নাম্বার অর্থ, নামাজের দরকার আছে না নেই? এমন পীরের দরবারে যাবেন যে দরবারে নামাজ আছে, নামাজের শিক্ষা আছে। কথা বললেন না কেন? বাংলাদেশে এমনও পীর আছে যেখানে নামাজই নেই। কি বেশি বললাম? অনেক দরবারে নামাজ আছে, নামাজের ট্রেনিং আছে, কিন্তু নামাজের শিক্ষা নেই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন নামাজ পড়লেই কবুল হবে তা না, নামাজ পড়লে কমপক্ষে 4টি শিক্ষা নামাজে পাওয়া যাবে। কয়টা? আরো জোরে বলেন। 4টি শিক্ষা যাদের নামাজে পাওয়া যায়, ওই মানুষগুলোর নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 1 নম্বরে নামাজ যেই ব্যক্তি পড়বে নামাজে খুশু পাওয়া যাবে, ধীর স্থিরতা, মন থাকবে নামাজে। নামাজে দাঁড়িয়ে কয়টা ফ্যান আছে কুইনে নেয়, নামাজ হয়? বাস্তব জীবনের কথা বলছি। কুষ্টিয়া জেলার হালসা বাস স্ট্যান্ড মসজিদে একবার নামাজ আদায় করেছিলাম। মাগরিবের নামাজ 2য় রাকাতে বিদ্যুৎ চলে গেল। আমার পাশে এক মুরব্বী নামাজের ভেতরে বলে ফেললো, আজ যা কারেন্ট চলে গেল। চিন্তা করছে আল্লাহ কি বলে। নামাজ শেষ করে বললাম, মুরব্বী দাঁড়ান, নামাজে আর কাম হাকাম তারও ফরজ, আজ যা কোন ফরজ? বলছে বাবা যে কারেন্ট চলে গেল। আর আমার মুখ দিয়ে এমনি বের হয়ে গেল, আজ যা কি করবো? নামাজে আজ যা বের হচ্ছে টের পাচ্ছেন, নামাজ হয়? আপনারা হাসতেছেন আর আমি দুঃখ করি যে এ কি অবস্থা। আল্লাহর নবীর এই হাদিস আমার মনে পড়ে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى وعلماؤهم شر من تحت يدهم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي। বাইহাকী শরীফের 305 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেন এমন সময় আসবে, সেই সময় শুধু ইসলাম থাকবে নামে, কোনো নিয়ম নীতি থাকবে না। ইসলাম এখন বাংলাদেশে আসলে ইসলামের একটা নিয়মও নেই। কথা বলুন। ওই সময় কোরআন থাকবে, কিন্তু কোরআনের কোনো নিয়ম নীতি, আইন কানুন রসম চলবে না। বাংলাদেশে 96% মুসলমান, কোরআনে কারিমের একটা আয়াত বাংলাদেশে এখন প্রতিষ্ঠিত নেই। আমার মনে হয় নবীজি 1500 বছর আগে জানিয়েছে, আর বাংলাদেশে এখন 100% কার্যকর। 3 নম্বরে ওই দেশে বড় বড় বিল্ডিং তৈরি হবে, মসজিদ গুলো টাইল দিয়ে মোজাইক দিয়ে রং বেরং তৈরি করবে, কিন্তু মানুষ ওই দেশে মসজিদের ভেতরে হেদায়েত থাকবে না। বাংলাদেশে একটা মসজিদ দেখান যেখানে কোরআনের কথা সঠিকভাবে বলা যায়। কথা বলছে না কেন? একটা মসজিদ এখন আর নেই যেখানে কোরআনের হক কথা বলে টিকে থাকা যায়। আমি গত বছরে প্রায় 5টা মসজিদ পাল্টিয়েছি। 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়, বলে হুজুর আপনার দরকার নেই। কেন? সভাপতি সুদ খায়, আপনি সুদের বিরুদ্ধে কথা বললেন কেন? ওরে শয়তান, সুদের বিরুদ্ধে কথা বলে কে?
জোরে বলেন। আল্লাহকে কিছু বলতে পারে না, যত দোষ আমির হামজার, আমারে নরম পেয়েছো। যে সমস্ত মসজিদে কোরআনের হক কথাগুলো বলতে দেয় না, ওই মসজিদে নামাজ হবে না। কথা বলছে না কেন? কারণ মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি সদস্য এমন মানুষ হয়ে বসে আছে কমিউনিস্ট, আল্লাহকে বিশ্বাস করে না। নাই কুমিল্লায় নেই এমন মানুষ সভাপতি, ও আল্লাহকেই বিশ্বাস করে না। রাজনৈতিক ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, জন্য সভাপতি না দিলে আবার রাগ করে। কি বলে? ও মামলা। আপনারা কেসও ঢোকাইবেন, আমার কেসও হবে হয়তো। যশোরে মাহফিলে একবার পেয়েছিলাম চাষরা মোড়ে, এক সভাপতি মাইক নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে এলাকার মেম্বার বানিয়েছেন, এই জন্য আমি গর্ভবতী। দ্বিতীয় নম্বরে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা আমাকে মাহফিলের সভাপতি বানিয়েছেন, এই জন্য আর একবার গর্ভবতী। আমার ভাই ঠিক আছে, আর কিছু বলার দরকার নেই, মাইক দেন। বাংলাদেশের মেয়েরা বিবাহ হওয়ার পরে 1 বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 1 মিনিটে 2 বার। আরো যদি 5-6 মিনিট কথা বলেন তো 10-12 বার গর্ভবতী হয়ে যাবেন। এইরকম আনকালচার মানুষকে সভাপতি বানিয়ে রাখে মসজিদের। কথা বলেন, ওখানে কথা বলা যায়? এই জন্য আল্লাহর নবী দিয়েছেন, মাসাজিদুহুম আমিরাতুম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলো বড় বড় তৈরি হবে, বিল্ডিং মোজাইক করা হবে পাথর দিয়ে, টাইলস করা হবে সুন্দর সুন্দর, রং বেরং তৈরি করবে, কিন্তু মানুষ কোরআনের কথা শোনার জন্য মসজিদ পাবে না। তার মানে হেদায়েত থাকবে না। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা। ওই দেশের আলেমরা হবে ওই দেশের মানুষের কাছে সবচাইতে বড় ঘৃণিত। কথা বলেন। এখন তাকান বাংলাদেশের দিকে, যত দোষ সব আলেমদের। হুজুর যদি একটু জোরে যায় বলে দাওয়াত পেয়েছে, যদি একটু আস্তে যায় বলে কি খাওয়া খেয়েছে, তো করবে কি? যত দোষ সব এখন কিন্তু আলেমদের। আজ এই মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আলেমদেরকে আজ বাংলাদেশে সবচাইতে বেশি খারাপ করেছে কিছু বাম আর রাম। আলেমরা দেশের মানুষের কাছে এত খারাপ ছিল না, কিছু বাম আর রাম এরা তথ্য সন্ত্রাস করে আলেমদেরকে সবচাইতে বড় ঘৃণিত করে দিয়েছে।